আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের শসার যে বাম্পার ফলন আপনাদেরকে একটু দেখাই। যেহেতু অলরেডি হারভেস্টের সময় এসে গেছে, আজকে জানুয়ারি 14 তারিখ, ইনশাল্লাহ আজকে আমরা হারভেস্ট করছি। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি ফলনের যে অবস্থা। আমরা এটা একটা হাইব্রিড একটা জাত নির্ধারণ করছিলাম। তো বেশ মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে খুব ভালো ফলন আসছে। আর একটু কথা বলি, যেহেতু এই জায়গাটা বালু জায়গা, বালু মাটি, সম্পূর্ণ বালু দিয়েই ভরা ছিল, তার ভিতরে আমরা মাটি মিক্স করে লাগাইছি, যার কারণে পানির চাহিদাটা আমাদের একটু বেশি। আর শসার জন্য প্রচুর পরিমাণে পানি দরকার। তো এখান থেকে একটু আমাদের সমস্যা হইতেছে। তারপর আল্লাহর রহমতে আমরা যতদূর চেষ্টা করতেছি যথাসাধ্য। তো এই যে ফল দেখতেছেন, বেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো ফল আসছে, খুবই ভালো ফল। তো আমরা আজকে প্রথম দিন অল্প কিছু হারভেস্ট করছি। আমাদের গাছের সংখ্যা বলতে পারেন যে 200 হবে না, তবে 190 পিস গাছের মতো। এর ভিতর থেকে আমরা আজকে প্রথমবার হারভেস্টের জন্য 5 কেজির হারভেস্ট করছি। তো আল্লাহর কাছে শুকরিয়া, আমরা আরও কিছু হারভেস্ট করতে পারতাম, তো একটু সময় নিছি। তো 5 কেজি হারভেস্ট করার পর আমরা আজকে বাজারে নেওয়া হয়েছে। তো বাজারের যে মোটামুটি অন্য যে সবজিগুলো ছিল, মানে বাইরের যে শসাগুলো, বাইরের বলতে আমাদের লোকাল না, তো সেইগুলোর দাম ছিল 30 টাকা কেজি। আর আমাদের এই শসাটা, আর আমার বাবা যেহেতু অনেক দিন যাবৎ কৃষি করতেছে, মানে মানুষ মোটামুটি খুবই ভালোভাবে চেনে, তো সেক্ষেত্রে একটু দামও বেশি হয় আমাদের সবজির। আর আমরা মূলত সবজিটা প্রত্যেকটা সবজি চেক করে তারপরে বাজারে নেই। কোনো নষ্ট, পচা বা পোকায় ধরা কোনো ধরনের সবজি আমরা বাজারে উঠাই না। তো সেই ক্ষেত্রে যারা আমাদের সবজিগুলো নিয়মিত নেয় তারা জানে যে আমাদের সবজিগুলো কতগুলো ভালো, সবজি কতটা ভালো। তো এর জন্য দামটা একটু বেশি। তো 40 টাকা করে কেজি বিক্রি হয়েছে। তো আল্লাহর কাছে শুকরিয়া, এরকম বাজার থাকলে মোটামুটি আশা করি রমজানের আগে হয়তো বাজার আরও ভালো হবে। তো এটা আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা যেহেতু প্রথম হারভেস্ট করছি, তো আরেকটা ব্যাপার যদি আপনাদেরকে বলি, এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে শসা হয়েছে। তো এরপরে কিন্তু আমরা যে হারভেস্টটা করবো আশা করি আরও বেশি করে করব। এবং আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, যেহেতু বালু মাটি আর শসার দরকার প্রচুর পরিমাণে পানি, এখানে পানিটা আসলে থাকতেছে না, একবারে বালুতে নিচে নিয়ে যায়। তো পর্যাপ্ত পরিমাণে পানি না পাওয়ার কারণে গাছগুলো একটু বৃদ্ধি কম হইতেছে। তো এই হলো পরিস্থিতি। যাই হোক, আশা করি ইনশাল্লাহ সামনে আরও ভালো পরিস্থিতি হবে। আর আরেকটা ব্যাপার বলি, যেহেতু আমাদের এটার টার্গেট ছিল রমজান, তো রমজানের অনেক আগেই চলে আসছে। এখন বর্তমানে বয়স আজকে প্রায় 50 দিনের মতো। তো আমরা আরেকটা ব্যাচ দিছি, ওইটা হলো আপনার ডিসেম্বরের 25 তারিখে দেওয়া হয়েছে। আশা করি ইনশাল্লাহ ওইটা আমরা রমজানের হয়তো 10 দিন বা 15 দিন আগ থেকেই আমরা পাওয়া শুরু হব, কাটতে পারবো, হারভেস্ট করতে পারবো। সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। করি ইনশাল্লাহ আমাদের একটার পরে একটা ব্যাচ চলতেছে। টোটাল আমরা 3 ব্যাচের শসা দিছি। ইনশাল্লাহ ঈদের পরেও আমাদের শসা থাকবে। আর এর পাশাপাশি আমরা আরেকটা প্ল্যান করছি, যেটা গত ভিডিওতে আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিছিলাম। তো এই ভিডিওতে আমি বলতেই আছি, আমরা যে এখন বর্তমানে যে শসার থেকে হারভেস্ট করতেছি, এখানে প্রায় 200-র মতো গাছ আছে। ইনশাল্লাহ আমরা চিন্তা ভাবনা করছি এই গাছটা দ্রুত, যেহেতু হারভেস্ট যখন এটার ফল দেওয়া শেষ হবে, আমরা এর সাইডেই আমরা ইনশাল্লাহ আরেকটা সবজি চাষ করব, সেটা হলো করল্লা। আপনারা জানেন করল্লার বাজার মোটামুটি সারা বছরই ভালো থাকে। নর্মালি একবারে 40 টাকা 50 টাকার নিচে করল্লা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে রমজানের টার্গেট করলেও হয়তো রমজান না পাইলেও রমজানের পরে একটা ভালো দাম পাবো আমরা করল্লার। তো আমরা এরকম একটা প্ল্যান করে রাখছি। ইনশাল্লাহ আপনাদেরকেও বলি, যে কোনো সবজি যদি আপনারা কৃষিতে মনোযোগ দিয়ে করেন এবং প্রত্যেকটা সবজি যদি একটু আগাম করতে পারেন, এবং আগাম করতে পারলে যেটা হবে, আপনি ভালো একটা ফলাফল পাবেন এবং লাভ করতে পারবেন, ভালো লাভ। তো সেক্ষেত্রে আপনারা এটা খেয়াল করে কাজ করতে হবে, এইটা একটা ব্যাপার। ইনশাল্লাহ আমরা যে করল্লাটা করব, আমরা আপনাদেরকে জানাবো কোন জাত নিয়ে কাজ করতেছি, কি করব, সব কিছু খুঁটিনাটি অবশ্যই আমাদের ভিডিওতে পাবেন। আর এখন আমরা রমজানের যে টার্গেট করে যেটা লাগাইছি, সেটা একটু দেখাবো আপনাদেরকে। যেহেতু রমজানের জন্য আলাদা আবার করা হয়েছে, এটা আমরা রমজান পাবো না, এটা রমজানের অনেক আগেই শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে রমজানের জন্য আলাদাভাবে আমরা কিছু চারা করছি, যেটা ডিসেম্বরের 25 তারিখ করছি। তো ডিসেম্বরের 25 তারিখ করলে এখন ওটার চারার এই যে দেখেন গ্রোথ
কি অবস্থা। তো এখন মোটামুটি 3 থেকে 4 পাতা চলে আসছে। আশা করি রমজানের 10 থেকে 15 দিন আগে আমাদের এই শসাটা আমরা হারভেস্ট করার মতন উপযুক্ত হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা এটার জন্য প্রচুর পরিমাণে পরিচর্যা করতেছি এবং এটার যত্নার্থী করতেছি ইনশাল্লাহ। আশা করি সবাই দোয়া করবেন। আমাদের এই সবজিটাও আপনাদেরকে দেখাবো, রমজানের আগের যে পরিস্থিতি সেটা দেখাবো ইনশাল্লাহ। এবং এখন যেটা বর্তমানে আছে এটারও কিন্তু বেশ ভালো ফলাফল আশা করি। একবারে গাছের শুরু থেকে প্রত্যেকটা বোটা থেকেই দেখেন যে শশা আছে। তো একবারে নিচ থেকে যেভাবে একটার পর একটা সিরিয়ালে ইনশাল্লাহ হারভেস্ট করা যাবে। এই যে দেখতেছেন একটার পর একটা গ্রোথ উঠতেছে। তো যাই হোক, ভিডিও এই পর্যন্তই, আর লম্বা করবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।